আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালাভুনা রান্না। রান্নাটা একদম সহজ, শুধু কিছু স্টেপ ফলো করলেই হয়ে গেল, আর খেতেও হয় অসাধারণ। আসছে কোরবানির ঈদে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কেজি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এতে কালাভুনার স্বাদ দ্বিগুণ করবে। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি কালাভুনা মশলার বড় প্যাকেটের অর্ধেক অংশ। যেহেতু আমার এখানে 1 কেজি মাংস, তাই আমি অর্ধেক মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনার পছন্দ মতো দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। রান্নাটি অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। আমার পাত্রটি ছোট হয়ে গিয়েছিল, তাই আমি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি রাইস কুকারে রান্না করব, এজন্য রাইস কুকারের সসপ্যানেই আমি মাংসটি ঢেলে নিলাম। এবার মাংসকে ভালো করে মাখিয়ে নেব। অনেক সময় নিয়ে সুন্দর করে মাখাতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাখাতে হবে, যেন মাখানোর মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মাখাচ্ছি। এবার আমি রান্নাটি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। দেখুন মাখানোর পরে কত সুন্দর কালার হয়েছে। মনে হয় হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক উঠে গেছে, তাই ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি, তাও দেখুন কত পানি উঠে গেছে। শুকিয়ে গেছে, তাই আমি এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত বারবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দেব। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই রান্না করব। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত বারবার অল্প অল্প গরম পানি দেবেন আর ঢেকে ঢেকে রান্না করবেন। এবার আমি কালাভুনা মশলার ছোট প্যাকেটটি দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি ফোড়ন দেব। এজন্য আমি নিয়েছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি 3-4টি শুকনো মরিচ, একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনি আদা রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি দেইনি, কারণ গোটা আদা মুখে পড়লে খেতে ভালো লাগে না। নেড়েচেড়ে আমি পেঁয়াজ বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। দেখুন আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এখন আমি এই ফোড়ন মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসর মধ্যে দিয়ে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশানোর পরে আবারও ঢাকনা দিয়ে আমি এটি ভালো করে রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় আর কালাভুনার পারফেক্ট রং না আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকব। এভাবে ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে দেব। এই দেখুন এখন আমার কালাভুনার পারফেক্ট রং চলে এসেছে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি উপর দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমার মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার গরুর কালাভুনা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।